বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপি নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনে ভয় পায় না, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন তুহিনের মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঢাকা সংসদীয় আসন ৬-এর সাবেক ছাত্র দলের নেতারা। হাতে হাত রেখে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা। মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, হাইকোর্ট জামিন দেওয়ার পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এসব জেল জুলুমে নির্যাতনে বিএনপি নেতাকর্মীরা ভয় পায় না। বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারকে দিয়ে অর্থনৈতিক সহ কোনো সংকটেরই সমাধান হবে না। তাই অবিলম্বে পদত্যাগ করে বেগম জিয়াকে মুক্তি দিয়ে আলোচনায় বসে সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণের জনতার মেয়র ইশরাক হোসেনকে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও নিম্ন আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। তবে এই সমস্ত জেল জুলুমের বিএনপির নেতা কর্মীরা ভয় পায় না। সবাই এখন অভ্যস্ত হয়ে গেছে। আমরা এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে যে আন্দোলন শুরু হয়েছে, আসুন এই আন্দোলন দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, গণতন্ত্রকে ফিরে আনি, মানুষের ভোটের অধিকার ফিরে আনি। তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে। এর আগে কোনো সমস্যার সমাধান হবে না।